বলছি কি পাদুদা, মেয়ে দেখতে তো যাবা, তা কোন গ্রামে যাবা? সেটাই তো ভাবছি, যে পশ্চিম পাড়ায় যাব না দক্ষিণ পাড়ায় যাব, নাকি বাড়ি থেকে অনেক দূরে যাব। আমার মনে হয় আগে দক্ষিণ পাড়া যাওয়াই ভালো। কেন বলতো? এই শোনো, উত্তরের পরে দক্ষিণই আসে, তো উত্তর দিক যখন মাথা দিয়ে শোয়া যায় না, তাহলে উত্তর পাড়া যাওয়ার কোনো দরকারই নাই। উত্তরের পরে দক্ষিণ আসে, তো এর জন্য বললাম দক্ষিণ পাড়া চলো। বাবারে লাল, কি বুদ্ধি লাগিয়েছিস! আজকে তুই উত্তর পাড়া বারণ করলি, তো আজকে উত্তর পাড়াই আগে যাবো। চলো, পরে যখন বিয়ের পরে সমস্যা হবে তখন কিন্তু আমার বলতে পারবা না। বিয়ের পরে সমস্যা মানে? অত সব আমি জানি না, তুমি চলো। আরে কোনোদিন উত্তর পাড়া যাই নাই, আজকে প্রথমবার যাইয়ে দেখি, পালি পাওয়া যেতে পারে। পাদুদা, তখন থেকে হাঁটতেছি, একটা মেয়ের খবরও পাওয়া যাচ্ছে না। আরে আমরা কি হাঁস খুঁজতেছি নাকি যে ঘপাত করে পাইয়া যাবো? মেয়ে খোঁজা, বুঝতে পারিছো? তা কথাটা ঠিকই বলিছো। হাঁস যেমন প্রত্যেকবারই পাওয়া যায়, মেয়ে তো আর প্রত্যেকবারই পাওয়া যায় না। বলা যায় কোথায় জুটবে মেয়ে। উত্তর পাড়ায় খুঁজলাম, না পালি দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া। আমি তোমার প্রথমেই বলেছিলাম এই উত্তর পাড়া আসার দরকার নাই। উত্তর পাড়ায় আসলে কোনো কাজ ভালো হয় না। তুই এই বলতেছিস তো, আমার মন বলছে উত্তর পাড়ায় পাওয়া যাবে মেয়ে। ওরা কে জানে কোথায় পাওয়া যাবে কি না পাওয়া যাবে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ও কাকা, এত দুঃখের গান গাচ্ছ কেন? ভাইবা তোমরা কারা? আমরা এখানে একটা খোঁজে আইছি। কি খোঁজ কাকা? যে খোঁজে আইছি পাবো বলে মনে হয় না তোমাদের গ্রামে। এই শোনো, আমাদের গ্রামে ওই পেট্রোল ফেট্রোল পাওয়া যাচ্ছে না, বুঝছো? কয়েকদিন আগে আমাদের এদিকে খুঁজিয়ে গেছে, পেট্রোল মেট্রোল বেরোইছে বলে, তার তুর দিয়ে কি কম্পিউটার দিয়ে চেক করে গেছে, তা আমাদের গ্রামে পাওয়া যায় নাই, বুঝতে পারিছো? আরে কাকা, পেট্রোল না পেট্রোল না, তার চেয়ে বড় জিনিস। পেট্রোলের তো আবার বড় জিনিস কি হয়? আরে কাকা, ওর কথা ছাড়ো। তোমাদের গ্রামে মেয়ে পাওয়া যাবে কি তাই বলো। মেয়ে পাওয়া যাবে মানে? আরে আমার দুই কাকারে বিয়ে দেবো, তাই মেয়ে খুঁজতেছি। তা বলছি তোমার কাকা দুজন করে কি? কোটিপতি। আরে বাবা, করে কি সেটা বলতেছি। সে ধুরন্ধর ব্যবসা আছে। ব্যবসা করে? হ্যাঁ, ব্যবসা করে। মাসে কত ইনকাম করে? আরে মাসে যা ইনকাম করে, তোমাদের গ্রামের যত মেয়ে ছেলে আছে সবারই খাওয়ালিও সে টাকা পয়সা ফুরবে না। বলো কি? এ কাকা, সেরকমই ব্যাপার স্যাপার। তা ভাবলাম প্রথম উত্তর পাড়া দিয়ে ঘুরে যাই, কোনো মেয়েটে পাই নাকি, নারী যাবো দক্ষিণ পাড়ায়। আরে মেয়ে তো আছে, তা কতগুলো মেয়ে লাগবে শুনি? বেশি লাগবে না, দুটো হলেই হবে। কপাল খুলিছে মনে হচ্ছে। মেয়ে দুটোর বিয়ে যদি এই জায়গায় দিয়ে দিতে পারি, সারা জীবন কোনো কাজ বাজ করা লাগবে না। আরে একা একা কি ফুসফুস করে, একটু জোরে কথা বলো, আমরা একটু শুনি। বলছি মেয়ের কিরকম কি ডিমান্ড তোমাদের? আরে এরকম কথা বলছো মনে হচ্ছে তুমি ঘটক। আরে ওইসব কথা ছাড়ো, তোমাদের তো আমি মেয়ে মনে করো খুঁজে দিতে পারি। মেয়ে মোটামুটি আমার এরিয়ার ভিতরেই আছে। তাহলে তো ভালো হলো, আর বেশি তো যা লাগবে না। তা বলো মেয়ে কিরকম দেখতে হওয়ার দরকার? মোটামুটি সুন্দর হলেই হবে। আছে তোমাদের গ্রামে সুন্দরী মেয়ে? আর দেনা পাও না? দে না পাও না কিচ্ছু লাগবে না, মেয়ে খালি দেখতে ভালো হলেই হবে। খালি একটা ডিমান্ড, মেয়ে যেন তার বরের সাথে ঝগড়া না করে, বুঝতে পারিছো? কাজ হয়ে গেছে। কি কাজ হয়ে গেছে কাকা? আমার দুটো মেয়ে আছে, দেখতে ভালো, শুনতে ভালো, তোমরা যেরকম বলিছো সব দিক দিয়ে মিলিয়ে গেছে। এখন তোমরা যদি দয়া করে আমাদের বাড়ি গিয়ে মেয়ে দুটো দেখো, তাহলে কিন্তু হয়। হোক, বলো কি তোমার বাড়ি মেয়ে আছে? আরে আমার দুটো মেয়ে। তাহলে তো খুব ভালোই হলো, কালকে সকালে বিয়ে। আরে বাবা, মেয়ে না দেখে কি করে পছন্দ করলে? আরে কাকা, তুমি যদি এত ভালো হও, তা তোমার মেয়ে দুটো তো আরো ভালো হবে। তাই নাকি? তো চলো কাকা, তোমাদের বাড়ি গিয়ে মেয়ে দুটো দেখে আসি। চলো তালি। এই শোনো, আগে তুমি বলে দিচ্ছি, বুঝছো? আমার বউ মারা গেছে 2 বছর হয়েছে। মেয়ের কিন্তু মা নাই, আমি একাই, বুঝতে পারিছো? কাকা কোনো টেনশন করে না, সামনের 34 মাস আসতে আসতে তোমার আর একা থাকতে দেবো না, বুঝতে পারিছো? মেয়ে দুটোর বিয়ে হয়ে গেলে তোমারও ঘপাত করে বিয়ে করাই দেবো। বলো কি তুমি? ঠিক বলছি গো, ঠিক বলছি। তাহলে আমি রাজি, বুঝছো? ছেলে আমার দেখার দরকার নাই। আমি তোমাদের দেখি বুঝে ফেলাইছি ছেলে দুটো কিরকম ইন্টেলিজেন্ট হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো, বাড়ি চলো, আমাদের বাড়ি মিষ্টি মুখ করবা। কাকা বললি হবে না, তুমি কিন্তু ভারী রকটের লোক। সে তো একটু একটু আসি আমি, সবাই বলে পাড়ার লোকজন। চলো আর দেরি করে না, তাড়াতাড়ি চলো, শুভ কাজ সেরে ফেলো। চলো তালি। এবারে যদি বিয়ে দিয়ে দিতে পারি, সামনের বছর বলে আমারও বিয়ে করাই দেবে। ভগবান, এই বাড়ির মেয়ে যেন ভালো হয়, তাহলে আর এদিক ওদিক ঘোরা লাগবে না। মেয়ে খোঁজা মোটামুটি মনে হচ্ছে গুপ্তধন খোঁজার মতন। কতদিনের স্বপ্ন আমার, ভালো ঘরে মেয়ে দুটোরে বিয়ে দেবো, সে স্বপ্ন মনে হয় আমার পূরণ হতে চলেছে। মেয়ে দেখতে গেলে কমসে কম মিষ্টি তো খাতি পারবানি। আর কিছু না হোক, মেয়ে পছন্দ হোক আর না হোক, লাল চান পায়ে হাট, মেয়ে দেখতেই হবে। পছন্দ না হলে আবার অন্য গ্রামে যেতে হবে। আরে পাদুদা, আমার মন বলছে এখানেই পছন্দ হয়ে যাবে, তাহলে তো ভালো হয়, বেঁচে যাই। যাই দেখি কি অবস্থা। বলছি কি দিদি, পুষ্পা সিনেমা দেখতে যাবি? যাবো বোন, চল তুই আর আমি দুজনে মিলে পুষ্পা সিনেমা দেখতে যাব। খুব মজা হবে। ঠিক বলেছে দিদি, খুব মজা হবে। বাবা বাড়ি আসলে বাবার কাছ থেকে টাকা চেয়ে তারপর দুজনে যাবো, ঠিক আছে? ঠিক আছে দিদি, ঠিক আছে। মা আলো, কি হয়েছে বাবা? খুব খুশির সংবাদ আছে রে, খুব খুশির সংবাদ আছে। কি বলছো বাবা, কি খুশির সংবাদ? তোদের জন্য সম্বন্ধ এসছে। আমরা বিয়ে করবো না। কেন মা? ছেলে ভালো, ব্যবসা করে, অনেক টাকা ইনকাম করে। আমি আলোরে ছাড়া থাকতে পারবো না। আমি কালোরে ছাড়া থাকতে পারবো না। আরে বাবা, সেটাই তো খুশির সংবাদ। সেটা আবার কি খুশির সংবাদ? খুশির সংবাদটা হলো একই বাড়ি, দুটো বিয়ে। মানে ছেলে একা দুটো বিয়ে করবে? আরে মা না,
তারা দুই ভাই, দুই ভাইয়ের একসঙ্গে বিয়ে হবে, তারাও খুঁজছে একই বাড়ি দুটো মেয়ে হলে পরে ভালো হয়। তাহলে ঠিক আছে, কিন্তু বাবা তোমার ছেড়ে যে আমরা যেতে পারবো না, তোমার খেয়াল কে রাখবে? আরে তারও ব্যবস্থা হয়ে যাবে। না না, ছেলের পক্ষকে আমরা বলবো যদি আমার বাবাকে আমাদের সঙ্গে নিয়ে যেতে দাও তাহলে আমরা বিয়ে করব, না হলে করব না। আরে মা ওরকম বলিস না, দেখ এমনি তোদের যা ডিমান্ড, একই বাড়িতে দুটো বিয়ে এরকম পাওয়া যায় না, অনেক কষ্টে বাষ্টে একটা সম্বন্ধ পাওয়া গেছে। এখন আরো একটা যদি ডিমান্ড ধরিস যে আমারে নিয়ে যাবি, তারপরে তারা যদি রাজি না হয় তারপরে কি হবে? তবুও তুমি বাড়ি একা একা কি করে থাকবে? আরে ও নিয়ে চিন্তা করিস না, আমি একটা না একটা ব্যবস্থা করেই নেব। না না, তোমায় একা ফেলে আমরা যেতে পারবো না। আরে আমার বন্ধু মধু আছে না, মধু, মধুকে নিয়ে থাকবো। ওই মধু কাকার কতদিন বা তোমার সঙ্গ দেবে বলো? আরে মধুরও বউ নেই, আমারও বউ নেই, দুজনে মিলে এক জায়গায় রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো, সেটাই ভালো। না না, তবু আমরা ছেলে বাড়ির সঙ্গে একবার আলোচনা করে দেখবো, যদি তারা রাজি হয় তোমায় নিতে তাহলে অসুবিধা কি? আর যদি মা রাজি নাও হয়, তোরা কিন্তু না বলিস না, বুঝতে পেরেছিস? এরকম সম্বন্ধ খুঁজে পাওয়া যায় না, ছেলের বাড়ির লোকজন খুবই ভালো, কথাবার্তা বলে যা দেখলাম। তা কোথায় বাড়ি? ওই সামনে কাঠালিয়া গ্রাম আছে না, ওই কাঠালিয়া গ্রামে। ও, যেখানে সিনেমা হল আছে সেখানে? একদম ঠিক ধরেছিস মা, একদম ঠিক ধরেছিস। তাহলে তো খুব ভালো, যত নতুন নতুন সিনেমা আসবে সবই দেখতে পাবো। তাহলে ছেলের বাড়ির পক্ষের লোকদের ডাকি ভিতরে। ও বাবা, তারা বাইরে আছে নাকি? হ্যাঁ। কিন্তু বাবা আমরা তো এখনো মেকআপ ফেকআপ কিচ্ছু করিনি। আরে মেকআপ লাগবে না, ওরা এমনি দেখে যাবে। তবুও মেকআপ না করলে হয় বলো? আরে তোদের এমনিতেই যত সুন্দর দেখতে, মেকআপ লাগবে না, দেখলেই পছন্দ হয়ে যাবে। ঠিক আছে, ডাকো তাহলে। ভাইপো, ও ভাইপো, আসো দেখি ভিতরে আসো। কাকিমারা ভালো আছে তো? বলছি কাকিমা বলছো? আরে আমরা যে আমার কাকার জন্য মেয়ে দেখতে আসছি, তা কাকিমা বলবো না তো কি বলবো? ও তাই? ভাইপোরা, এই যে আমার দুটো মেয়ে, একটার নাম আলোমতি, একটার নাম কালোমতি। কিন্তু কাকা, তোমাদের মেয়ের নামের সাথে এ নাম শুট করে না। কেন ভাইপো? একজনের নাম দেওয়ার দরকার ছিল আলোমতি, আর একজনের নাম দেওয়ার দরকার ছিল সূর্যমুখী। এই কালোমতি নামটা না শুট করেনি। তাহলে আধার কার্ড অফিসে গিয়ে 500-700 টাকা দিয়ে নামটা চেঞ্জ করাই দিতে হবে। তাই করতে হবে। একজনের নাম আলোমতি আর একজনের নাম সূর্যমুখী। তোমরা না খুব মজার কথা বলো। বলছি আমাদের মেয়ে পছন্দ। হ্যাঁ হ্যাঁ, আমাদের মেয়ে পছন্দ। এখন তোমরা রাজি হলে পারে আমাদের কাকাকে নিয়ে আসবো দেখা করাতে। আমরা কিছু জানি না, বাবা যা বলবে তাই। দেখো ভাইপো, আমি তো রাজি, তোমরা কালকে নিয়ে এসো, দেখা হয়ে যাবে। কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি দেনা পাওনার ব্যাপারে, আমার যা গরিব পরিস্থিতি, আমি কিচ্ছু দিতে পারবো না। আরে কাকা, তুমি টেনশন করো কিসের জন্য? টাকা পয়সা কিচ্ছু লাগবে না, উল্টো আমরা তোমাদের দুপেটি বাংলার মাল দেবো, খেয়ে ড্যান্স করবা। কি বলছো, বাংলা দেবা? কেন, বাংলা খাও না? না মানে কিনে কোনোদিন খাই না, যদি কোথাও ফ্রি পাই তখন একটু খাই। তাহলে তোমার বন্ধু বান্ধবদের বলে রেখো পার্টি জোরদার, দুপেটি বাংলা আসছে। বাবা, শুনে খুব শান্তি পেলাম। কিন্তু আমাদের একটা কথা আছে। কি কথা কাকিমা? কথাটা হচ্ছে গিয়ে আমাদের যেখানে বিয়ে হবে আমরা চাই আমার বাবা আমাদের সঙ্গে যাক। হ্যাঁ, তাতে অসুবিধা কি? আরে এই বাড়ি হচ্ছে ধর্মশালা, বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই। ধর্মশালা মানে ব্যাপারটা বুঝলাম না। দেখো, আমিও কিন্তু রক্তের সম্পর্কে এনাদের কিছু লাগি না, কিন্তু ইনাদের বাড়ির আমি সদস্য, বন্ধুত্ব হয়ে গেছে, এখন আমরা এখানেই থাকি। বাবা, ফ্যামিলিটা তো খুব ভালো, অনেকে থাকে। আমার বাবা দয়ালু মানুষ, যার সঙ্গেই বন্ধুত্ব হয় তাকেই বাড়ি রেখে দেয়। বাবা, আজকালকার যুগে এরকম একটা ফ্যামিলি খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু আমাদের একটা শর্ত আছে, এই শর্তে যদি তোমরা রাজি হও তাহলে আমাদেরও মোটামুটি মনে করো ফাইনাল। কি শর্ত শুনি? আমাদের বাড়িতে প্রচুর লোক, সব লোকজনে রান্না করতে হবে কিন্তু তোমাদের দুজনার। হ্যাঁ হ্যাঁ, রান্না করা আমাদের কোনো অসুবিধা নেই, আমরা সারাদিন রান্না করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে মনে করো বিয়ে ফাইনাল। আরে আমার ব্যাপারে যেটা বলেছিলে মনে আছে তো? কি যে বলো কাকা, সামনের 34 মাস ঘুরতে পারবে না, তার আগেই তোমার সিঙ্গেলের তো ডাবল করে দেবো। কি বলছো, আমার বাবার বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ কাকিমা, তাহলে তো দুশ্চিন্তা যায়। মোটামুটি তোমাদের কথাবার্তা শুনে আমাদেরও বিয়ের কোনো আপত্তি নেই। এখন ছেলে আসলে দেখাশোনা হয়ে গেলে সেটাই ভালো হয়। কোনো চাপ নেবেন না কাকিমা, কালকে সকাল 10 ঘটিকায় আমরা নিয়ে আসবো। তাহলে এখন আমরা আসি। তা বাবা, প্রথমবার আমাদের বাড়িতে আসো, একটু মিষ্টি মুখ করে যাও। তা থাকলে দুটো দাও। দেখো বাবা, আমরা গরিব মানুষ, আমাদের বাড়ি ফ্রিজও নেই যে ফ্রিজের ভিতরে 2-4টে মিষ্টি রাখবো। আমরা গরিব মানুষ তো, তাই আর এই মিষ্টি ফিষ্টি বাড়ি এনে রাখা হয় না। তোমরা এক কাজ করো, বাড়ি বসো, আমি পট করে গিয়ে মোড়ের মাথার থেকে 2টো মিষ্টি কিনে নিয়ে আসি। না না, হ্যাঁ আজকে আর খাবো না, কালকে একবারে পাকা কথা বলতে এসে খাবো। ঠিক আছে। ঠিক আছে কাকিমা, আসি তাহলে। আসো আসো, ভালো থেকো। বলছি তোমাদের গ্রামে সিনেমা হল আছে না? আরে সিনেমা হল পুরো ঘরের কোনায়, সিনেমা লাগলেই বাড়ি গুদুম গাদাম করে আওয়াজ আসে। তাহলে তো খুব ভালোই হবে। ঠিক আছে, আসি, কালকে দেখা হবে। আচ্ছা বাবা, সকালবেলা এসো, কিন্তু আমি বাড়ি বসে থাকবো তোমাদের জন্য। অবশ্যই কাকা, অবশ্যই। যাক বাবা, ঝামেলাটা গেছে। মেয়ে খোঁজা মনে হয় কি মুক্ত খোঁজা সমান। বলছি কি ফুটোদা, হ্যাঁ আমাদের কি বিয়ে হবে? কে জানে রে ভাই, সকালবেলা পাদু ভাইপো তো গেল মেয়ে দেখতে। আমার না বিশাল টেনশন হচ্ছে। তোর আবার কিসের টেনশন?
আমি বলতেছি কি, তোমার জন্য মেয়ে পালি পাতিও পারে, কিন্তু আজ যে আমার মাথায় যে চুল নাই, আমার কি কেউ মেয়ে দেবে? আরে ঘোড়া কপালে থাকলে সব পাওয়া যাবে, আর তোর মাথায় চুল নাই, ওর ব্যবস্থা হয়ে যাবে। ফল চুল লাগাই গেলি পারে মোটামুটি মেয়ে দেবে। সে তো নয় বুঝলাম, ফল চুল লাগাই বিয়ে করে বাড়ি আসার পরে বউ যদি দেখতে পারে আমি টাক মাথা, তারপরে বেলন দিয়ে বাড়বে না? আর একটা সম্পর্ক তৈরি করার আগে মিথ্যে জিনিস দিয়ে তৈরি করা কি ঠিক হবে? তাহলে বাপ তোমার আর বিয়ে করা লাগবে না, বুঝছো? বাড়ি বসে কেতা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকো। এরকম বলে না ফুটোদা, আমার বিশাল টেনশন হয়। আর এইসব লুঙ্গি ভুঙ্গি ভালো করে ঢেকিয়ে থাও। কিরকম বইছিস? ভাবতেছি বিকেল বেলাটা নতুন লুঙ্গি কিনবো, মোটামুটি এই লুঙ্গি পরে আর কাজ চলতেছে না। তুই লুঙ্গি দেখতেছিস, আমি টেনশনে বাঁচতেছি না। ওদিকে কি পাদু ভাইপো কি করলো কি না করলো, আমার পুরো টেনশন উঠে গেছে। আরে পাদু যখন গেছে একটা ব্যবস্থা ঠিক করেই আসবে, বুঝতে পারিস? আরে ভাই অত সোজা না আজকালকার মেয়ে খোঁজা, মোটামুটি সমুদ্রের ভিতরে ঝিনুক খোঁজার মতন। তা ঠিক কথা বলিস, যেখানে যাও সেখানে লাইন প্রেম প্রীত। এই মোবাইল এসে এসে দুনিয়াটা পুরো খারাপ হয়ে গেছে। যত ছেলে মেয়ে দেখো সারাদিন হ্যালো বাবু খাইছো, হ্যালো সোনা খাইছো, এ ফোন করে করে মোটামুটি সব প্রেম প্রীত করে সব মেয়ে ছেলে পটায় পটায় বিয়ে করে ফেলায়। তোমার আর আমার কপালে মানে জটবে না, কে জানে কি হবে। তুমি তো কদিন আগে বললে বিয়ে করবা না, এখন তো দেখি আমার ভারী ভাব উঠিছে বিয়ে করার। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ভাই, এখন নয় বিয়ে করলাম না, বয়স হয়ে গেলে পরে তখন তো একটা সাথী দরকার। এই মনে কর কোথাও হাঁটতে যাবো, হাঁটতে পারতেছি না, হাগু আইছে, জল এনে দেবে কিডা, রান্না করে দেবে কিডা। তার জন্যই এই বয়সে বিয়ে না করলে পারে বুড়ো হয়ে গেলি তখন আর মেয়ে ছেলে পাওয়া যাবে? এমনি শালা এখন একটা মেয়ে পাওয়া যায় না, আর একটু বয়স হয়ে গেলি বাবা সবাই মানে তাকাবেও না। তোমার ওই কথা আমিও তো ভাবে রাজি হয়েছি, এটা আমিও তো ভাবিছিলাম সারা জীবন মোটামুটি সন্ন্যাসী হয়ে যাবার, বিয়ে থাক পারবো না। এই হাগুদার কথা দেখো, হাগুদা বলিছে কি বউ আর ঘরে উঠবে না, এখন দুই বউ ঘরে উঠছে, বুঝতে পারিস? তা সবাই যখন বদলাইছে তখন আমি বদলালি, আর অসুবিধা কি? তা ঠিক বলিস, বুঝতে পারিস? আজকে একটু ভাবিছি কি সেলুনে যাই একটু ফেসিয়াল করিয়ে মোটামুটি একটা মাথার একটা ব্যবস্থা করতে হবে। টুপি শীতকালে টুপি পরে গেলেও কিন্তু অসুবিধা নাই, কি বলো? সে ভাই তুই কি করবি তুই জানিস, পাদুর কাছ থেকে বুদ্ধি নিস, আমি এসব বলতে পারতেছি না। তুমি বলবা কি করে, নিজের মাথায় তো চুল রয়েছে, তার জন্য কোনো টেনশন নাই। এদিকে যে বন্ধু ভাই ব্রাদার এরকম মাথায় টাক নিয়ে পড়ে রয়েছে, সে বিষয়ে কোনো সময় ভাবো? আমার নাকি তোমরা 73 বছর ধরে এই চুলির দুশ্মন মানে টাকের দুশ্মন তেল বেশিছো, তা আমরা কিছু দেও যাতে আমার মাথায় চুল মুল গজাক। শোন, আমরা এইসব জানি না, বুঝছিস? জানো ওই পাদু পাদু বানাইছিল, ওই যে হাগুদার দুটো বউ আছে না, ওই দুটো টাক হয়ে গেছিল। এই পাদু কি একটা তেল দেশে লাগাইয়ে মাথায় চুল এসে গেছে। কি বলো, এতদিন বলো নাই কেন আমারে? এই যে মাথায় টাক, হ্যাঁ, লোকে দেখলে আমার কি একটা ভঙ্গি যে দেয়, মনে হয় কি আমার মনে হয় কি ওই সেরা কি যেন বলে কি হয়েছে, করোনা হয়েছে, সেরকম একটা ভঙ্গি মারি আমার দিকতে চলে যায়, কেউ আমার দিক ঘুরেও তাকায় না। আর তুমি এইসব মানে ওষুধ জানো তা আমার বলো নাই? আরে বলবো বলবো তা ভুলে গেছি, এইসব কথা কেউ ভুলে? আজ বাদে কাল মেয়ে দেখতে যাবো, এখন মাথায় যদি চুল না থাকে, ছি 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 ছি, মেয়ের বাড়ি থেকে আমার পছন্দ করবে, বলবে কি বুড়ো জামাইয়ের সাথে সারা বিয়ে দেওয়া যাবে না। তুই আজকে এক কাজ কর, পাদু আসলি পাদুর হাত পা জোড়ায় ধর, বুঝছিস? পাদুর কাছে আসে জিনিস, ও যদি দেয় না 2-4 দিনের ভিতরে চুল গজায় যাবে। সত্যি বলতিস? বিশ্বাস নয়, হাগুদার দুটো বৌরি শোন, পুরো টাক মাথা ছিল, ওদের মাথায় চুল এসে গেছে। আমরা পারি শুধু মানুষের চুল উঠোতে, কিন্তু গজাতে পারি নে। তাহলে আমার বউ আর তোমার বোন মাথার যে চুল উঠিছে, সে কাজ কি তুমি করিস? আরে না, ও কাজ কি না করিস তা কে জানে, আমি এসবের ভিতরে নাই। ওই শালা একই দিনে আমার মাথার চুল উঠে গেল, মানে কি নাকি লাগাইছে বুঝতে পারিস, তেল তুল, ওর জন্য মানে এই অবস্থা হয়েছে। আরে টাকের কথা ছাড়তো, এখন ওই যে পাদু ভাইবো কখন আসে তাই দেখ, রাস্তায় বসে রয়েছি। তাই তো ওই দুধ দিয়ে 2-3 জন আসতেছে, ভালো করে ক্লিয়ার দেখা যাচ্ছে না। বলছি বিড়ি আছে নাকি? বিড়ি কালকে একটা রাস্তায় একটা পাইছিলাম, বিড়ির পিছন, সেটা খাইছি। বিড়ি কেনার আপাতত পয়সা নাই। একটু আগে বললি যে ফেসিয়াল করতে যাবি, তাতে পয়সা আছে, আর বিড়ি কেনার পয়সা নাই? কথাটা আছে সেটা না, 2 দিন পরে মেয়ে দেখতে যাবো, বিড়ি ফেড়ি খালি ঠোঁট কালো হয়ে যাবে না, বুঝতে পারিস? আর বিড়ির গন্ধ ফাঁস করে যায়ও না, এর জন্য ভাবতেছি কি 1 সপ্তাহ অবরোধ রাখবো বিড়ি খাওয়া। সে তোর কথায় তো আমিও রাজি, কিন্তু সকালবেলা যখন পায়খানাটা হয় না তখন একটা দিতেই হয়। সে কথার বলতি, ও টান তো দিতেই হবে, ওটা গ্যাস্ট্রিক ক্লিয়ারের টান। ওই যে আসতেছে মনে হচ্ছে পাদু। হ্যাঁ তাই তো, এ তো পাদু ভাইপো। ভাইপো তুই তোড়ই আয়, কোথায় আছিস? তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আয়। বলছি কাকা, ভালো খবর আছে, 200 টাকা দাও, দুজনে বিরিয়ানি খাবো। কি খবর ভাইপো, মেয়েটে পাইছিস? পাইছি মানে বিয়ে পুরো ফাইনাল। বিয়ে পুরো ফাইনাল করে আইছিস? পারবে না, নিজের কাকার জন্য তো করবে। এদিকে আমি বসে বসে শুগোই যাচ্ছি, আমার জন্য কোনো দরদ নাই, আমার জন্য কোনো মেয়ে দেখা নাই, কিচ্ছু নাই। আমি তো পরের মানুষ, আমার রক্ত তো কালো রক্ত। আরে কাকা ওরকম বলছো কেন? দুজনের জন্য দেখেছি বিয়ে পুরো একদম ঠিকঠাক মনে করো। কি বলছিস ভাইপো? হ্যাঁ আমার জন্য দেখেছিস? দেখেছি মানে বিয়ের দিন তারিখটা খালি বাকি আছে, আর মোটামুটি সব ক্লিয়ার। বলছি মেয়ে দেখতে কেমন? সোনার চাঁদ গো, সোনার চাঁদ। বলছি কি মেয়ে কি রাজি বিয়ে করার জন্য? মেয়ে রাজি, মেয়ের বাবা রাজি, 14 গোষ্ঠীর লোক রাজি। বলছি কি মেয়ের বাড়ির লোক জানে যে আমাদের আগে বিয়ে হয়েছিল? মাথা খারাপ, ওইসব কথা বলা যায়? তারপরে বিয়ের পরে যদি সমস্যা হয়, আরে একবার 7 গল্লি হয়ে গেলি পারে, তারপরে আর কোনো চাপ নাই।
ঠিক বলেছিস রে ভাইপো, ঠিক বলেছিস। ওইসব নিয়ে কোনো ঝামেলা নাই। 5 তারিখের দিনটা ভালো, তো ওই দিন বিয়ে হবে তো। কি যে বলো কাকা, যেখানে পাদু আছে সেখানে বিয়ে হবে না বললি হয়? ভাইপো তোর পায়ে পড়ি রে ভাইপো। কেন, কি হয়েছে? তোর কাকারে বাসা, তোর কাকারে বাসা। এই টাক মাথা নিয়ে আমি কি করে বিয়ে করতে যাবো? আমার একটা মান সম্মান আছে কিনা? হ্যাঁ পাছাড়ো, আগে পাছাড়ো তুমি। তুই ভাইপো যে করে হোক আমার মাথায় চুল গজানোর ব্যবস্থা কর, নালি যে অভাগা প্রাণে মারা যায়। আরে তুমি পাছাড়ো তো, আমি দেখতেছি কি করা যায়। আগে বল, আমার মাথায় চুল গজানোর জন্য একটা ব্যবস্থা করবি? আচ্ছা ঠিক আছে, ছাড়ো তুমি ছাড়ো। ভাইপো তোর আমি আমেরিকায় পাঠাবো, বুঝতে পারিস? কেন? তুই এই মানে টাক মাথায় যে চুল গজাতে পারিস, হ্যাঁ আমেরিকার সাইন্টিস্টরা পর্যন্ত এখনো পারেনি, তাহলে তোর আমেরিকায় পাঠালি পারে কত বড় একটা ব্যবসার উন্নতি হবে। কি যে বলো কাকা তুমি। না ভাইপো, তুই যে করে হোক মোটামুটি আমার মাথায় চুল গজানোর ব্যবস্থা কর। এই টাক মাথায় আমি বিয়ে করতে যেতে পারবো না। তা বলছি, হ্যাঁ ভাইপো, মেয়েটার নাম কি? একজনের নাম আলোমতি, একজনের নাম কালোমতি। এই আলোমতি যে আছে তার আমি বিয়ে করবো, আর আমি কালোমতি। আরে ঘোড়া, তোমার বয়স হয়ে গেছে, তুমি একটা করলি হয়। আরে কাকা কোনো সমস্যা নাই, দুইজনে পুরো হিরোইনের মতন দেখতি। বলছি হ্যাঁ ভাইপো, আলোমতি স্টাইল মারে বেশি না কালোমতি বেশি স্টাইল মারে? আমার তো মনে হয় আলোমতি বেশি স্টাইল মারে। তাহলে ফাইনাল, আলোমতি ফাইনাল। আমি আলোমতির ছাড়া আর কারোরই বিয়ে করবো না। তুই খালি ভাইপো যে করে হোক আমার মাথায় চুলি গজানোর ব্যবস্থা কর, বাকি আমার আর সব আমি ড্রেসিং চেঞ্জ করে ফেলাবো। শোনো কাকা, আমার কাছে যে তেল আছে ওই তেল 2-3 দিন লাগালি মাথায় চুল চলে আসবে। তুই এতদিন দিস নাই কেন? এই এতদিন যে তোমার বউরি ডিভোর্স দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছিলাম, তখন যদি তোমার স্মার্ট দেখা যেত, ভালো দেখা যেত, তোমার বউ কি তোমার ডিভোর্স দিত? কথায় তাল আছে বললি হবে না। ভাইপো তুই জিনিয়াস রে ভাইপো, তুই জিনিয়াস। ভাইপো তা কবে যাবো মেয়ে দেখতি? কালকে সকাল 10 ঘটিকায়। ও মেয়ে না দেখতে গেলেই হয়, যত সুন্দর দেখতি ও তোমাদের এমনি পছন্দ হবে। তবুও একবার না দেখলি মনটা কিরম চনপন চনপন করতেছে। কালকে সকালবেলা একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়বো। শোনো তোমাদের দুজনেই বলতেছি, এই লুঙ্গি আর ওই তোমার ওই লাল আর সাদা জামা পরে গেলে কিন্তু মেয়ে পছন্দ হবে না, বুঝতে পারিছো? আজকাল লিয়ংকালের মেয়ে একটু সাজিয়ে গুজিয়ে যাবা, বুঝতে পারিছো? ওরা আবার ওই সিনেমা ভালো দেখে, হিরো হিরোইন ওদের আবার একটু বেশি পছন্দ, এর জন্য পুরো টপ টিপ হয়ে যাবা। তাহলে তো মনে হচ্ছে ড্রেস ম্যারেজ ভাড়া করে আনতে হবে না। ও সে তোমরা কি করবা কি না করবা সে তোমরা জানো। একদম সকাল 10টার সময় রেডি হয়ে যাবা। আর আমার ওই বিছনার তলে ওই সোজা একটা তেলের বোতল আছে, এই আমি লাল দিয়ে পাঠাচ্ছি তোমার কাছে, ওই তেল লাগাবা, বুঝছো? কালকে সকালের ভিতরে দেখবো অনেকখানি চুল গজায় যাবে। কি বলছিস ভাইপো, একদিনই মাথায় চুল গজায় যাবে? এ কি এরকম সেরকম তেল নাকি? পাদুর তৈরি, একদম জার্মানি তেল। ভাইপো তুই দূরে আছিস কেন? একটু কাছে আমি তোর একটু সেবা দিই। হয়েছে হয়েছে, হ্যাঁ আর তো আর করে না। যাই দেখি বাড়ি, বাবার একটু সুখবরটা দিয়ে দিই। বলছি ভাইপো, আমার কথা বলি হাগুদার কাছ থেকে 200 টাকা নিয়ে নিস, বুঝছিস? তোরা দুজনে বিরিয়ানি কিনে খা, আমরা দুজন খাই। আর এই যে চম্পা কাকা হা করে তাকায় থাকবে, তাহলে 300 টাকা নিয়ে নিস কেন? ঠিক আছে কাকা ঠিক আছে। আমাদের বিয়ে হবে আমরা কোনোদিন ভাবতেই পারিনি। পাদু যেখানে আছে সেখানে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। একদম পুরো মনে করো বিয়ে ফাইনাল, খালি তোমরা কালকে গেলি একদম দিন তারিখ ঠিক হয়ে যাবে। এই ফুটোদা, ওই 5 তারিখ না কয় তারিখ বলিসলে? মানে ওই যে অমাবস্যা পূর্ণিমা নক্ষত্র গ্রহ সব ওই একদিনই পড়িছে, 4 বছরে একদিনই আসে ওই দিন। হ্যাঁ ওই 5 তারিখই। তাহলে এই একই মণ্ডপে 3টে বিয়ে। ঠিক বলেছিস রে ভাই, ঠিক বলেছিস। আমরা আসি তাহলে। যা পাদু সাবধানে যাস। চলে গাল, যাওয়ার সময় 3টে বিরিয়ানি নিয়ে যেতে হবে। এই একদম বিশাল খিদে লাগিছে সকালে হাঁটতে হাঁটতে। চলো। বলছি কাকা, রমেনের দোকানে 3টে বিরিয়ানি নিয়ে গেলাম, তুমি টাকা দিয়ে দিও। আচ্ছা ভাইপো যা। বলছি ফুটোদা, আমার না বিশ্বাস হচ্ছে না। আরে ঘোড়া, আমারই বিশ্বাস হচ্ছে না তা তোর কি বিশ্বাস হবে? বলছি কি, একসাথে 2খানা গুড নিউজ পাইছি। কালকে সকালে আমার মাথায় চুল জ্বালাবে, আবার কালকে মেয়ে দেখতে যাবো। মোটামুটি মনে হয় 2025 সাল ভালোই যাবে। আমারও তাই মনে হচ্ছে রে ভাই, 2025 সাল আমাদের পুরো একদম তুফানের মতন চলবে। এবার একটু যদি ব্যবসায় একটু উন্নতি করতে পারি তাহলে জীবনটা ধন্য হয়ে যায়। আমার ভাই আবার একটা ভয়ও করতেছে। তোমার আবার কিসির ভাই? বলতেছে বিয়ের দিন আবার ওই যে তোর বউ আর আমার বউ এসে আবার হাজির হবে না তো? যে কালাম দেশে হাগুদা, আমার তো মনে হয় না আসবে। ওরে ওরা হচ্ছে লজ্জা ছাড়া কুকুর, ওদের বাড়ি দিলেও কিচ্ছু হয় না। তা ঠিক বলিস, কে একা করতে কেন চলেই আসলো। বলছি বিয়েটা অন্য জায়গায় করলি হয় না? আমি ভাবতেছি তালতলায় যে মন্দিরটা আছে না ওই মন্দির করে ফেলালি হয়। না না ভাই, মন্দিরই করা যাবে না, আমাদের ব্রাহ্মণ আছে তো। তাহলে এই বিয়েতে বুঝছো মাইক ফাইক আনা যাবে না। মাইক ফাইক আনলি পারে মোটামুটি জানাজানি হয়ে যাবে। কোনো মতে ঘরের কোনায় তাবু টানাইয়ে 4 দিয়ে কাপড় কুপড় আর 4টে কলা গাছ কাটিয়ে মোটামুটি বিয়ে করাই দিলে হয়ে যাবে। আরে ঘোড়া, বিয়ে আমার বাড়ি হবে কেন? ওই বাড়ি হবে। ও বাবা, তাই তো ভুলেই তো গেলাম। চল চল ভাই, তাড়াতাড়ি চল, একটু ফ্রেশ ওয়াশ করে আসি। চলো ফুটোদা, আমি ভাবতেছি তাকে একটু মালিশও করে আসবো। চল ভাই চল, তাড়াতাড়ি চল। আরে ফুটো ভাই, তুই এইখানে? আরে হাগুদা আসো আসো, ভালো একটা খবর পাওয়া গেছে। আরে সকাল থেকে তোদের খুঁজছি, আসার সময় পাদু বললো তোদের জন্য নাকি মেয়ে দেখিছে, বিয়ে নাকি পুরো ফাইনাল। তোমার কি মনে হয় হাগুদা আমাদের বিয়ে হবে? কি যে বলিস, একদম কেতা কম্বল মুড়ি দিয়ে হবে। বলতেছি বিয়ের দিন আমার বউ আবার ঢ্যামনার বউ আবার আসবে না তো? ও নিয়ে কোনো চাপ নিস না, আগের দিন যে ধোলাই দিছি শুনেছি নাকি 3 জনে নাকি ইঞ্জেকশন লাগাইছে। হ্যাঁ, এইসব সিক্রেট খবর পাও কোথাতে? তোদের কাছে খালি লোক আছে নাকি? আমার কাছেও আছে। বলছি হ্যাঁ, আমার নাকি মাথায় চুল গজাবে, হ্যাঁ পাদু নাকি কি তেল দেবে। ও বাবা, তা জানিস না তুই? পাদু যে মাথায় চুল গজানো তেল দেয় সেটা তো আমি জানতাম না। দেয় দেয়, সময় মতন দেয়। ও আগের থেকে খালি খালি এইসব তেল ফেল নষ্ট করে না, বুঝছো? অনেক কলকাটি করে এই তেল বানানো শিখিছে ও।
চল চল বাড়ির দিকে চল, সকালে তোদের খুঁজে পাচ্ছি না, আমার তোরা আবার কোথায় গেলি কে জানে। বলছি হাগুদা, একটা ছাগল কিনলি হতো না? ছাগল দেবার কি করবি? এই মানে তুমি বিয়ে করতেছো, আমি বিয়ে করতেছি, ঝামনা বিয়ে করতেছে, তিনজনে একসাথে বিয়ে করতেছি, এই গ্রামবাসীর একটু ছাগলের মাংস না খালি হয়? তা খুঁজে দেখ কোন বাড়ি মরা মরা ছাগল আছে, মানে আজ বাদে কাল মরে যাবে, সেরকম একটা মাল কিনে দুটো ভ্যাকসিন ইঞ্জেকশন দিয়ে 1 সপ্তাহ চালালি পারে, সেটা কাটিয়ে দিলেই হবে না। দেখতেছি আমি খোঁজ লাগাচ্ছি। বেশি দামে মাল কেনা যাবে না, খরচা করা যাবে না, বুঝতে পারছিস? আর এই অনুষ্ঠানে সেরকম জোরদার করা যাবে না। তোর বউ মোটামুটি ঝামেলার বউ জানিয়ে গেলে আবার জ্বালা আছে, ও অনেক ঝামেলা। তুমি তো আসো, শার্ট মারিয়ে দেবা, সে নিয়ে কোনো চাপ নাই। আগের দিন মান্দার কষাতে যে বাড়লাম না, বিরাট মজা পাইছি। চলো চলো তাড়াতাড়ি চলো। চল ভাই, আমার খিদে লাগিছে, তোদের জন্য খাই নাই আমি, চল। এত ভালোবাসো হাগুদা তুমি আমাদের? বালতি ভরা ভালোবাসা, চল চল তাড়াতাড়ি চল, লগ্ন বইয়া যাচ্ছে। অল্প বয়সে প্রীতি করিয়া হইয়া গেল জীবনেরও শেষ, ও বন্ধু হইয়া গেল জীবনেরও শেষ। বন্ধুরা তোমরা কালকে রেডি থেকো, বুঝতে পারিছো মেয়ে দেখতে যেতে হবে। আর বন্ধুরা তোমরা আশীর্বাদ করো রাত ভরের ভিতরে যেন আমার মাথায় চুল গজায় যায়, আর মেয়ের বাড়ির লোকজন যেন আমার পছন্দ করে। নাই তো আমার যে পরিস্থিতি, মোটামুটি হেরিকেনের ব্যবসা ছাড়া আর কোনো ব্যবসা নাই। আরে চলো তো, টেনশন করিস না, তাড়াতাড়ি চল। এই ঘোড়া বাড়ির দিক চল, আমার ভারী খিদে লাগিছে, চল। চলে ঢ্যামনা তাড়াতাড়ি চল। চুলটা ভাবতেছি কালার করবো না, এরকমই থাকবে, তার কে জানে। পুরোনো একটা বাড়ি জামা কাপড় আছে, আয়রন করতে হবে দেখি। কি রে ঢ্যাবনা, ঘুমাবি না নাকি? ঢ্যাবনা আর কি ঘুমাবে, কালকে মেয়ে দেখতে যাবে সেই টেনশনে ঘুমাসতেছে না, তাই না ঢ্যাবনা? সেটা তো আছে, উপরের তে পাদু ভাই আসে বললো আমার একটা টাকের দুশ্মন তেল দেবে, তাই লাগালি নাকি আমার টাকে চুল চলে আসবে। তার জন্য আমি টেনশনে ঘুমাতে পারতেছি না, কখন পাদু ভাই আসবে, কখন তেল দেবে, কখন আমার মাথায় চুল গজাবে। অত টেনশন করিস না, পাদু যখন বলিস ঠিক দেবে, সেই আশাই তো বসে আছি। শোন, এই পাদু ভাইপো আসার আগে আমি তোর কটা কথা বলে রাখি, সেই কটা কাজ করে রাখ, তাহলে তোর কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কি কাজ শুনি? এখন বাইরে যা, বাইরে গিয়ে গরুর গোবর দিয়ে তোর টাকে সব জায়গা লেপে দে, তারপরে গরুর পেচ্ছাপ দিয়ে তোর মাথাটা ধুয়ে ফেলাবি, বুঝতে পারিস? তারপরে পাদু ভাইপো যে তেলটা দেবে সেই তেলটা সব জায়গা লাগাই দিবি। হে আর কি বানানোর জায়গা পাও না তুমি, না দেখিস কেন পাদু ভাইপো আসে তাই বলবে। ফুটো দা, কালকে মেয়ে দেখতে যাবো বলে জানা, তাই আর কি মেরে রাখতিস আমার সঙ্গে, ভাবতিস ওর এখন যা বলবো ও তাই করবে, তাই তো? আমার কথা তো বিশ্বাস হয় না, যখন আসবে না তখন দেখিস কেনে ও পাদু ভাইপো যা বলবে তাই লাগাবো। যদি বলে কি মানুষের গু লাগাতে, আমি তাও লাগাবো, কিন্তু তোমার কথা শুনে আমি মাথায় গোবর লাগানোর ভিতরে নাই। ভালো কথা বললাম, শুনলি না তো? এতক্ষণ লাগাই রাখলি পরে মোটামুটি কালকে সকাল হতে না হতে অনেক চুল হয়ে যেত। তার চুল যদি এতই হবে, তা তোমার এই মুরগির চুল করা কাটিয়ে নতুন করে লাগাও তেল, দেখি তোমার কিরকম হয়। আমার এই মুরগির চুলই আমার পছন্দ, আমার এইসব তোকে মতো নেই খাড় চুল আমার পছন্দ না। আছে বলে তো বেশি ভাव খাচ্ছ, আমার তো নাই, তার জন্য কিছু বলতে পারতেছি না। এই তোরা যা করবি কর, আমার এখন ঘুম পাইছে, ওট ওট ওট, আমি শোবো। হাগুদার একটু সময় দাঁড়াও, এই পাদু ভাইপো আসা দিয়ে একটু সময় দাঁড়াও, আমার মানে মোটামুটি ধৈর্যের আর বাদ ভাঙিয়ে গেছে, আমি দাঁড়ায় থাকতে পারতেছি না, তাই তোমার খাটে একটু বইছি। খাটে বয় আর যেখানে বয়, ওতে আমার দরকার নাই, আমি এখন ঘুমাবো সাইড দিয়ে। দেখিছো গরিবের কষ্ট তুমি বোঝো না, একটু দাঁড়াও না তো, পাদু ভাইপো চলে আসলো বলে। আরে ও ঢ্যাবনা কাকা, কোন দিক তাকায় আসো? ভাইপো তুই আসে গেছিস? হ্যাঁ, আমার জন্য তেল আনিছিস? কেন তুই চোখে দেখতে পাচ্ছিস না ভাইপোর হাতে তেল রয়েছে? হ্যাঁ, আমি কি জানি ওটা কি তাকে লাগানো তেল নাকি রান্না করা তেল। শোনো কাকা, যেভাবে বলছি এইভাবে যদি তেলটা লাগাও, কালকে সকালের ভিতরে তোমার অনেক বড় চুল হয়ে যাবে। ভাইপো তুই যা বলবি আমি তাইতে রাজি। এখন বাইরে যাও, জ্যান্ত গোবর কোথায় পাও দেখো, গরু মোটামুটি আধা ঘন্টার ভিতরে হাগিছে, এরকম গোবর সারা মাথায় লাগাই নেবা। কি হলো ঢামনা, আমার কথা কানে গেল না? হ্যাঁ, তারপরে তারপরে আধা ঘন্টা মাথায় লাগাই রাখবা, তারপরে গরুর পিচ্চাপ দিয়ে সব ধুয়ে ফেলাবা, ধুয়ে হালকা একটু গরম জল আর একটু ঠান্ডা জল মিশাইয়ে মাথাটা শ্যাম্পু দিয়ে ক্লিনিং করে ফেলাবা। তারপরে এই তেলটা মাথার উপরে লাগায় ছোট্ট ছোট্ট মাসাজ করবা, এরকম মোটামুটি আঙুল দিয়েও করতে পারো, বুঝতে পারছো? সব যেন চুলের গোড়ায় গোড়ায় চলে যায়, বুঝতে পারছো? এইভাবে তেলটা লাগায় আধা ঘন্টা থাকবা, তারপরে গিয়ে তুমি শুতে পারো, কোনো সমস্যা নেই, বুঝেছো? বলছি ভাইপো, এতে 100% চুল আসবে? তোমার সাথে কি আমি ব্যবসা করতেছি না, তোমার দিতে আমি পয়সা নিচ্ছি, ফ্রি তো দিচ্ছি। কালকে সকাল হলেই টের বাবা তোমার চুল হয়েছে কিনা। তাই যেন হয় রে ভাইপো, তাই যেন হয়। নাও পাটাপাট করে ধরো, আমার আবার অনেক কাজ আছে, আর তাড়াতাড়ি রেডি হয়ে সারবা, সকালবেলা আমি কিন্তু ডাকতে পারবো না, 10টার সময় বেরোবো কিন্তু। আরে ভাইপো তুই খালি রাতটা জাতি দে, সকাল হতে না হতে আমরা রেডি হয়ে বসে থাকবো। ঠিক আছে, তাই যেন হয়, আমি এখন একটু কাজে যাচ্ছি। পাদু ভাইপো জিন্দাবাদ। দেখেছিস ঢাবনা, তোরা কি বলেছিলাম, শুনলি না তো আমার কথা? শুনলি পরে এতক্ষণে মোটামুটি তোর কাজ হয়ে যেত, আর কত বড় বড় চুল হয়ে যেত এত সময়। এরকম কথা বলতিস মনে হচ্ছে মিনিটে মিনিটে চুল বড় হয়, সেটা তুই টেরই পাবিনি কালকে সকালবেলায়। এখন এই অসময় গরুর গু কোথায় পাবো? বাইরে চল, আমি ওই মোটামুটি প্যাকেটে করে আনিয়ে দিচ্ছি, ঘাপা ঘাপ লাগাই দে। গরুর গু নাই পালাম, কিন্তু গরুর পিস্তা পাবো কোথায়? সে ব্যবস্থা আমি করে রেখেছি, গোয়াল ঘরে যাইয়ে ওই মোটামুটি একটা বালতি পাতায় রেখে আইছি। সত্যি ফুটো দা, তুমি জিনিয়াস, তুমি অসাধারণ, তুমি মাইন্ড ব্লোয়িং। হয়েছে, এত বলিস না, ফুটোর পেট ফুলে যাবে না, তোরা একটু সর, আমি এখন শোবো। ঠিক আছে হাগুদা, তুমি এখানে বসো, আমি একটু মাথায় একটু তেলটা লাগাতে হবে, একটু কাজ বাজ সেরে নিয়ে যা পারিস কর, আমার একটু শুতি দে। ফুটো দা, তেলটা দেখে মনে হচ্ছে কি হ্যাঁ একদম দেশীয় বাংলা।
হয়েছে, ওই করতে করতে ফেলাই দে, তারপর সব যাবে না সর্বনাশ হয়ে। আরে সবসময় একটু ভালো কথা বলবো তা না, তুমি হাবি জাবি কথা বলো, ভাঙবে কিসের জন্য? ভালো করে ধরেছি না? যে জিনিস বেশি যত্ন করা হয় সেই জিনিসই আগে ভাঙে, সেটা জানো? আমার আর জানার সময় কোথায়। চল তাহলে বাইরে, পটাপট করে তোর মাথায় আমি গোবর আজে দিচ্ছি, চল। তুমি দিবা ফুটো আমার মাথায় গোবর আজে? ওরে শালা, তোর এই অসময় আমি যদি তোর পাশে না দাঁড়াই তা কে দাঁড়াবে বলতো? ঠিক বলেছে ফুটো, একদম। যা যা, তোরা দুইজনে কি কি করবি করে নে। তেলটার এত সুন্দর কালার, মনে হচ্ছে কি খাই খাই ভাব। মাথা খারাপ, ও তেল গালে দিছিস কি মরিছিস? ওরা যার আমার একটু সুতি দে, আমার একটু সুতি দে। যাচ্ছি হাগুদা, দরজা খোলা রাখো, আমরা আবার খাইতে আসি শুয়ে বড় বানি। যা যা যা। চল দেখি, টান পায়ে হাত না তো গোবর পাওয়া যাবে না রে। গোবর না পালি তুমি হাগিয়ে দিয়ে নে ডাইরেক্ট আমার মাথায়। যাই দেখি ঝাপাঝাপ করে গোবরটা লাগাই ফেলি। দাঁড়া রে দাঁড়া, আবার বিয়ে করতেছিস তো, এবারে বুঝবি কেমন ঠেলা, বুঝতে পেরেছিস? প্রথমবারে শিক্ষা হয়নি তো, এরপরে বারে এমন চেষ্টা দেবে না, জীবন পুরো কান্দে যাবে। মালগুলো একবার বিয়ে করে শেখা খায়, তাতে হয় নাই, আবার বিয়ে করতে চলিছে। দাঁড়াও, সময় ঘনায় আইছে। আমি শালা বিয়ে করেছি, হ্যাঁ বউ সেই বউ, তাও ঘরে উঠাতে মনে করছে একবার উঠাবো, একবার করছে উঠাবো না। কি করবো নিজেই বুঝে পারতেছি না। ভাবতেছি বিকেলবেলা ওই আমার রাশি কুণ্ডলী নিয়ে যাই ব্রাহ্মণটা দেখাবো, চুপিসারে দেখালি পারে বলবে না যে আমার যোগসূত্র কি আছে। এইবার আগের থেকে কুণ্ডলী ফুণ্ডলী সব মিলিয়ে বিয়ে করবো, নয়তো জীবন পুরো পুরো একদম আলকাতরা হয়ে যাবে। যে ভুল প্রত্যেকবার করেছি এ ভুল আর করা যাবে না। ব্রাহ্মণের সাথে কথাবার্তা আলোপ আলোচনা করে তারপরে ডিসিশন নিতে হবে। নিজের ইচ্ছা মতন করলি বাস, ক্যালসিয়াম শেষ। যাই দেখে একটু শুয়ে পড়ি, বেলা তো অনেকই হলো। ঘুমও আসে না, কি যে করি, একটা গান ধরি। আমার একুলো গেল, ওকুলো গেল, পড়ে রইল মাসি। দুইটা বিয়ে করেছি, পাড়ার লোক জানলে পারে বলবে তত কি। ওরে যে যা বলে বলে বেড়াক, আমার তাতে সেরা যায় কি। গুদুম গুদুম, ও হো গুদুম গুদুম। আজকে এক কাজ করবো, ঘুমের তো একটু লেট করে, এই মাল দুটো আসবে, আমি আজকে যাবো না মেয়ে দেখতে। শালা আগেরবার মেয়ে দেখতে গেছি, মেয়ে খারাপ হলে সব আমার দোষ আছে, এর জন্য আমি মেয়ে দেখার ভিতর নাই। ওরা যেখান থেকে চা পারে বিয়ে থা করে আসুক, ও আমার দেখার দরকার নেই, আরামসে ঘুমাই। হাগুদা, ও হাগুদা, বলছি ফুটোদা এখন হাগুদা ওঠেনি? আরে ও হাগুদা, হাগুদা। এই সাত সকালে কে ডাকে রে? হাগুদা তুমি কি স্বপ্ন দেখতেছো? সাত সকাল কোথায়, এখন 8:30 বাজে। 8:30 বাজে গেছে তো? আজকে আমরা মেয়ে দেখতে যাবো, সকালবেলা উঠে স্নান টান করে দেখো আমি আর ঢ্যাবনায় একই ড্রেস পরেছি। তাই তো, হেবি সুন্দর লাগছে রে ঢ্যামনা তোকে। সত্যি করে বলছো নাকি মিছে করে? আরে বাবা সত্যি করে বলছি। আর আমার কেমন লাগছে? ফুটো, তোরে তো পুরো আমায়িক অসাধারণ মনে হচ্ছে কি তুই একটা ব্যাংকের চাকরি করিস। বলছি মেয়ের বাড়িতে যদি জিজ্ঞেস করে তুই কি কাজ করিস, তখন কি বলবি নি? ওই তো তুমি বললে না, হ্যাঁ ব্যাংকের চাকরি করিস। আর আমি তো যাই কোনো কথা বলবো না, যা বলো তুমি বলবা। হ্যাঁ আমি আর ফুটোদা কিছু বলার ভিতর নাই, যা বলবে হাগুদা বলবে আর এই পাদু বলবে। কি বলছিস? হ্যাঁ আমি বলবো মানে? আমি তো কোথাও যাচ্ছি না, আমি তো বাড়ি আছি। বাড়ি আছো মানে? মেয়ে দেখতে যাবে কে? বলছি কি ভাই, আমার শরীরটা সেরকম ভালো লাগতেছে না, তোরা জানা পাদু আছে তো, পাদু একাই শট মেরে দেবে। ওইসব ফাজলিমি কথা বললে হচ্ছে না, তোমার জাতি হবে আগে, নাই তো আমরা বিয়ে থাক পারবো না, ধান্না দিয়ে বসে থাকবো। একদম ঠিক কথা, আমি এখনই এখানে বসে পড়লাম, এই যে বলছি আর উঠা উঠি নাই। এই আমিও বসে পড়ছি, বিয়ে থাক পারবো না আর এখান থেকে উঠবো না। শালা তো মহা কেলেঙ্কারিতে পড়লাম। কেলেঙ্কারি ফেলেঙ্কারি জানি না, যতক্ষণ তুমি আমাদের জন্য মেয়ে দেখতে না যাচ্ছ আমরা এখানে বসে থাকবো। বলছি কি ভাই, শরীরটা সেরকম ভালো লাগতেছে না, উপরে তো একটু পাতলা পায়খানা হয়েছে, হ্যাঁ এই অবস্থায় যাওয়া যায়? শোনো, ওই রমেনের দোকানের থেকে আমি ডবল এক্সেল নয়তো ট্রিপল এক্সেল সাইজের একটা হাগিস নিয়ে আসতেছি, ওই পরে চলো। হ্যাঁ কি বলিস, এই হাগিস পরে যাওয়া যায়? তাহলে এমনি চলো। হ্যাঁ ভাই, বলছি আমি না গেলে হয় না, শরীরটা এরকম ভালো নাই, এই অবস্থায় যাওয়া কি ঠিক হবে? তারপরে আমার দেখে কেন তোদের মেয়ে দিলো না, তারপর কি হবে? শোনো, কপালে যদি থাকে না এমনি দেবে, আর যদি না থাকে না ও দেবে না, বুঝতে পারিস? আরে যদি আমার দেখে ভাবে এদের বাড়ি সবসময় একজন রোগে ভোগে ভুক্ত থাকে, এই রোগীওয়ালা বাড়িতে বিয়ে দেবো না মেয়ে, তখন? শোনো, তুমি এত জ্ঞান দিয়ে না তো, আমি জানি তোমার অর্ধেক পথে জাতি জাতি ঠিক হয়ে যাবে, আর যাওয়ার সময় হ্যাঁ হাফ প্যাক বাংলা মেরে দেবা, বাস পুরো শরীর চাঙ্গা। হ্যাঁ একদম, আমি এক্ষুনি যাচ্ছি ওই পরমের দোকানতে, হ্যাঁ মোটামুটি একটা বাংলা নিয়ে আসি বাকি চেয়ে। ফাঁক কাটানোর কোনো লাইন নাই রে, কোনো লাইন নাই। কি রেডি হবা না এখানে বসে থাকবো? কি আছে বাবা, তুমি এখনো রেডি হও নাই? ওদিকে মেয়ের বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। আরে বলছি কি বাবা, শরীরটা ভালো নাই, তাই দুইজন শুনতেছেন আমার ধরেই নিয়ে যাবে। ঢেলে নিয়ে যাবে মানে? তুমি নাগিরি হয়, একটা গার্জেন মানুষ নাগিরি হয়? বলছি কি বাপ পাদু, হ্যাঁ নাগেরি হয় না? অত ঘন কথা বলে না, 5 মিনিটের ভিতর লেডি হও, বুঝতে পারিস? আমি পথ করে একটু সেন্ট ছুন লাগাই আসি। মহা কেলেঙ্কারিতে পড়েছি, মালগুলো মনে হচ্ছে না নিয়ে যাবে না। আকাশ কর, তোরা বাড়ি যাই বস, বুঝলিস? আমি একটু পথ করে হাগু করে ব্রাশ করে রেডি হয়ে আসছি। 10 মিনিট তোমায় দিলাম, 10 মিনিটের ভিতরে রেডি হবা। ওদিকে মেয়ের বাড়ি বলেছে 10টার ভিতরে আসবে। প্রথম দিনই যদি কথার দাম না থাকে, তাহলে আমাদের কিরকম বেহায়া লোক ভাববে। একদম ঠিক বলেছে কাকা, একদম কালেক্ট টাইমে যেতে হবে, তাড়াতাড়ি। আচ্ছা তোরা বাড়ি যা, আমি রেডি হচ্ছি। হ্যাঁ আমি এখানে থাকবো, আমি কোথাও যাব না। তুমি রেডি হবা না ঘরে বসে শুয়ে থাকবা, ওইসবের ভিতরে আমি নাই। আরে ভাই জানো তো বাইরে, আমার জামা কাপড় পরতে দে। 5 মিনিট সময় দিলাম, এর ভিতরে রেডি হও।
আরে বাবা, কথা বলতে বলতে তো 5 মিনিট চলে গেল। যা যা তাড়াতাড়ি যা। বলছি কি ঢ্যাবনা, তোর কি মাথায় কোনো চুল জ্বালাইছে? সেই কথাই তো তোমাদের বলবো, তা আসার পরে যে তোমাদের বলবো, তুমি বলতেছো তুমি রুগী মানুষ হয়ে গেছো, পাতলা পায়খানা হচ্ছে, জ্বর ভাব যাবা না, তার বলতে বলতে ভুলে গেছি। মাথায় মানে মোটামুটি 1 আঙুলের মতন চুল হয়ে গেছে। আর 2-3 দিন টুপি পরে থাকলি পারে, তারপরে মোটামুটি টুপি ছাড়াও ঘোরা যাবে। তাহলে তো ভাই ভালো কথা। যা যা বাইরে যা, আমি আসছি। চল ঢাবনা, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি কলো। ভাবিছি বন্ধুরা এবার ফাঁক কাটাই দেবো, যাবো না। তো এই কলা যে এরম চ্যাংড়া, আমার না নিয়ে যাবেও না। যাই দেখি পট করে রেডি হয়ে আসি। ততক্ষণ তোমরা এদিকে ফোকাস করে থাকো, আমার ঘরের তেবারকে যেন বাংলা মাল ঝাড়ে না দেয়। যাই দেখি পট করে হাগু করে দি। যাক বাবা, হাগুটা হয়ে গেছে, এখন পট করে স্নান করে ফেলাই। পুরি বাবারে, কি শীত রে, কি শীত! এই শীতের ভিতরে স্নান না করাই ভালো ছিল। ও হাগুদা, তোমার স্নান পায়খানা হলো? আরে বাবা, জামা কাপড় পরতে দিবি না নাকি? আরে জাতি জাতি ফরিয়ে নে, তুমি বারো এখন। এই দুধের জন্যই ভালো করে একটু সাজবো, তারও কপাল নাই। কেমন লাগছে রে ফুটো? এইরকম ড্রেস পরিছো, মেয়ের বাড়িতে তো মনে হচ্ছে তোমারই পছন্দ করবে। তাহলে তোরা কি বলছিস, পুরোনো ছেঁড়া ভোড়া মালি পরে যাবো? আরে না, হতে আর কি পারতেছি, পুরো একদম হিরো হিরো লাগতেছে। চলো। সত্যি কথা হাগুদা, তোমার তো গেলে আছে বললেই হবে না, তুমি ছেঁড়া ছেঁড়া কেটা কম্বল পরে ঘুরে বেড়াও। এখন ভালো দেখে একটা জামা পরিছো, যা লাগতেছে না। আর মাথায় কটা যদি চুল থাকতো না, উড়ি বাবারে, মনে হচ্ছে কলিজার টুকরা লাগতো, কলিজার টুকরা। দাঁড়াতে সেন্ট শুন লাগাইনি। ও তো তোমার সেন্ট লাগানোর দরকার নেই, এমনি মেয়ে ছেলে দেখে তোমার কাত হয়ে পড়ে যাবে না। আবার তুমি সেন্ট লাগালি মোটামুটি গাড়িতে ধরবে না, রে আরেকটা বুকিং করে আসতে হবে না। তাই তো ভাবি হাগুদা দুটো বিয়ে একসাথে করলো কি করে? একসময় হাগুদার পুরো একদম গেলেজ মারতো। কেন এখন মারছে না গেলেজ? খালি মারতেছে, মনে হচ্ছে কি উড়ন্ত কোকিল, একদম গোল্ড ফিশ। হয়েছে, অনেক জ্ঞান দিস না, চল চল তাড়াতাড়ি চলো, সময় হয়ে যাচ্ছে। তোরা হাঁটলি তো আমি হাঁটবো নাকি? বলছি হাগুদা, মুখে একটা কাজলের টিপ লাগাও না, নজর না লাগে তোমার। কি বন্ধুরা, আমার কি এত স্মার্ট দেখাচ্ছে যে কাজলের টিপ লাগাতে হবে? নিচে কমেন্ট করে জানাইও। আর এই দুটো ফাজিলির বিয়ের দিন তারিখ আজকে সব পুরো একদম উপযুক্ত ভাবে সেট করে দেবো। এই দুটোর বিয়ে থা না দিলে আমার জ্বালাই খাবে। ও বাবা, আসো নাকি? আইসি রে পাদু, আইসি, দাঁড়া। কোনো তাই শান্তি নাই রে, কোনো তাই শান্তি নাই। এই পাটালি গুড় হবে, পাটালি গুড়। এই গরম গরম ঝোলা গুড় হবে, ঝোলা গুড়। চিনি ছাড়া একদম অরিজিনাল। কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, আমাদের এই ঠেলা গাড়িতে আসেন। অরিজিনাল পাটালি গুড়, আসুন 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 দাদারা। এ নারায়ণপুরের পাটালি গুড় হবে, পাটালি গুড়। ও দাদা, ও বৌদি, আসো আসো, দেখে যাও, একটিবারের জন্য খেয়ে যাও। পাটালি গুড় হবে গো, পাটালি গুড়। দামে কম, খেতে ভালো, সুস্বাদু পাটালি গুড়। তাড়াতাড়ি আসুন, আপনাদের গ্রামগঞ্জে এসে গেছে পাটালি গুড়। আর দূরে যেতে হবে না, বাজারে যেতে হবে না, ঘরের থেকে বেরোলেই পাবে পাটালি গুড়। আসুন দাদারা বৌদিরা, তাড়াতাড়ি আসুন। এই সুস্বাদু পাটালি গুড় একবার খেলে জিভে পুরো জল আসবে, নল করবে। তাড়াতাড়ি আসুন, আসুন আসুন আসুন, সস্তার দিন ফুরিয়ে যাবে। আসুন তাড়াতাড়ি আসুন, আসুন আসুন, আমাদের ঠেলা গাড়ির সামনে আসুন, একটু পরেই পাবেন না। সামনের গ্রামে 10 কেজি গুড় বিক্রি হয়ে গেছে, আর মাত্র কয়েক কেজি আছে। আসুন দাদারা আসুন, একবার দেখে যান, দেখলেই কিনতে হবে তার কোনো দরকার নেই। আগে দেখুন, খেয়ে দেখুন, ভালো লাগলে দাম দর করে কিনুন। আসুন আসুন আসুন, পাটালি গুড় আসুন। এই ঠান্ডার ভিতরে সাসপিটের সঙ্গে খাবে পাটালি গুড়। আসুন আসুন আসুন, রসমালাই দিয়ে খাবে পাটালি গুড়। আসুন তাড়াতাড়ি আসুন। কখন থেকে চেঁচাচ্ছি, কোনো লোকজন নেই। শীত যা পড়েছে না, সব কুড়ামোড়া দিয়ে শুয়ে রয়েছে, তা কি আসবে? বলছি মামনি, কি বিক্রি করছো? আসুন কাকা বাবু আসুন, দেখেন হ্যাঁ আমাদের কাছে কত সুন্দর পাটালি গুড় আছে, দেখেন। বলছি যে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় তো রস বেশি হওয়ার কথা, আর পাটালি গুড় তো বেশি হওয়ার কথা। আর বলবেন না কাকা বাবু, পাশের গ্রামে 10 কেজি বিক্রি করে আসলাম, আর কিছু আছে, যদি নেন তাহলে ভালো হতো। এক কাজ করো, ছোট থেকে একটা পাটালি গুড় ওটাও তো দেখি কত টাকা হয়। দেখো আমরা লুজ বিক্রি করি না, কেজি হিসাবে বিক্রি করি। দেখেন কাকা বাবু, খুব ভালো গুড়, একটু হাতে নিয়ে দেখেন। না না, আমি খাবো না, আমার সুগার আছে। আজকে আমার বাড়ি জামাইজন আসবে, তার জন্য ভাবছি কিছু পাটালি গুড় রাখবো, একটু পায়েস টাইস বানালে খুব ভালো হবে। ও বাবা, বাড়ি জামাই আসবে, তাহলে তো কথাই হবে না, পাটালি গুড় তো আপনাকে নিতেই হবে। বলছি কেজি কত করে হবে? কেজি মাত্র 300 টাকা। 300 টাকা? কি হলো কাকা বাবু, চলে যাচ্ছেন কেন? যে দাম বলিস তাতে আর পাটালি গুড় কিনা হবে না। হ্যাঁ, আপনি কত দেবেন? আমি পারবো না অত টাকা দিতে, গরিব মানুষ, দিন আনি দিন খাই। 300 টাকার পাটালি গুড় আমি কোথাতে নেবো? বলছি কাকা বাবু, আপনি কত দেবেন বলেন, দাম দর করেন। আমি ওই 120 টাকার উপরে দিতে পারবো না। এই বললে হয়? অরিজিনাল পাটালি যে। যে পাটালি হোক বুঝছো, আমার কাছে 120 টাকা আছে, ওর থেকে আমি বেশি দিতে পারবো না। যদি 1 কেজি হয় তাহলে দাও, হ্যাঁ, নালি আমি আর নিতে পারতেছি না, বাড়ির দিক চলে যাচ্ছি। আপনি আপনার জামাই জনের জন্য পাটালি গুড় কিনছেন তো, এক কাজ করেন, আপনারও কথা থাক আমারও কথা থাক, ওই 150 টাকা করে দিন। 120 টাকার বেশি আমি 1 টাকাও দিতে পারবো না। আপনি আমাদের একজন ভালো কাস্টমার, আপনাকে শুধু শুধু ফিরিয়ে দেবো, দেন 120 টাকা দেন। সত্যি মা, তোমরা খুব ভালো, এত দামের গুড় আমার 120 টাকা করে দিচ্ছ। হ্যাঁ, ভগবান তোমাদের মঙ্গল করুক। বলছি ঝোলা গুড় কত করে? ঝোলা গুড় দেখো 150 টাকার কমে দিতে পারবো না, ওই তোমার তো বেশি দাম বলিনি, একদম নিয়া দামি বলেছি।
না না, ওটাও 120 হলে নিতে পারতাম। দিয়ে দে রে, দিয়ে দে, সাত সকালে কাকা বাবু রে, আর ফেরাস না, দিয়ে দে। এই যে কাকা বাবু, এখানে 2 কেজি গুড় আছে, নিয়ে নিন। দাঁড়াও তোমরা, আমি বাড়ি থেকে পয়সা নিয়ে আসছি। আচ্ছা, কালকে তোমার জামাইজান কি বলে আমাদের জানিও, হ্যাঁ? অবশ্যই মা, অবশ্যই। এত কম দামে গুড় দিলে আর তোমায় জানাবো না আমার জামাইজন কেমন বললো তোমার গুড়ের কথা। আচ্ছা, বলছি দিদি, বুড়ো মালটারে দিয়ে দিছি গুড় খাটাইয়ে, ভালো করেছিস। বলছি গুড়ির ব্যবসা যে এত লাভ জানতাম না। গরম গরম জল ঢেলে দিছিস, আর ওই দেখি চিনি গুলা, কত খাবি খা। পাটালি গুড়ি অবশ্য চিনি একটু বেশি লাগে, ঝোলা গুড়ি বেশি লাগে না। গরম জল আর একটু চিনি দিয়ে দিলি, বাস খেল খতম। তাও তো ভালো টাকা লাভ, কিন্তু এই কাকা একটু টাকা কম দিল, আর কি করা যাবে। মাল খালি খালি রাখে লাভ নাই, যত সেল হবে তত লাভ, তত কাস্টমার বাড়বে। ভালো লাগবে, এবারে কালকে আসলে আবার 2-3 কেজি নিয়ে ফেলাবে না। ঠিক বলেছিস, দেখ টাকাটা নে, তুমি লোক ডাকো, আমি টাকা নিই। কাকা বাবু, টাকা দেবেন? আসুন আসুন আসুন, ঝোলা গুড় কিনুন, হ্যাঁ অরিজিনাল ঝোলার গুড়, কোনো চিনি নেই, কোনো জল নেই, শুধু রসে রসে ভরা পরিপূর্ণ ঝোলা গুড়। আসুন, দাদু খায়, দিদিমা ফেল ফেল করে তাকায়, আমাদের বাড়ির তৈরি ঝোলা গুড়। আসুন, তাড়াতাড়ি আসুন। আচ্ছা কাকা বাবু, আসি তাহলে। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। দিদি, বাংটা টাকা দাও তো, এই হাড়ির ভিতরে আছে, ওখান থেকে নে। নেচ্ছি, দাঁড়াও, আজকে অনেক টাকা কেনা বেচা হয়েছে। আসুন দাদারা, আসুন, ভালো ভালো ঝোলা গুড় হবে, পাটালি গুড় হবে, নলেন গুড় হবে, নলেন গুড়। ও দাদা, ও বৌদি, আসুন আসুন, একটু চেখে দেখুন, ভালো লাগলে কিনবেন, না লাগলে কিনবেন না, কোনো জবরদস্তি নাই, আপনার ইচ্ছা, ভালো লাগলে কিনুন, না হলে না কিনুন। কাকা, টাকাটা নিয়ে যাও। দাও দেখি বাংটা, টাকাটা দাও, জামাইজন চলে আসার সময় হয়ে গেল, দাও দেখি। এই নাও, টাকাটা ধরো। দাও দেখি। ভালো হলে আবার নেবেন। অবশ্যই মা, অবশ্যই। যাই দেখি, কাজবাজ সব সেরে ফেলি, আবার জামাইজন চলে আসবে। লা 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 লা। চল বোন, সামনের গ্রামের দিকে চল। চলো দিদি, চলো। এ ঝোলা গুড়, গুড় নিয়ে না, ঝোলা গুড়, পাটালি হবে, ভালো পাটালি, নলের গুড়ের পাটালি। আসুন দাদারা, তাড়াতাড়ি আসুন। বলছি সত্যি হাগু বাবা, তোমাদের ফ্যামিলি দেখে আর আমি বিশাল খুশি। কালকে বলেছিলাম না, ফ্যামিলি দেখলেই তোমার পছন্দ হয়ে যাবে। বলছি ছেলে দুটো কেমন আছে? দুটোই গোল্ড মাইন্ড। কি বলছে ফুটোদা, শুনিস? চুপচাপ থাক, মুখ বন্ধ করে। বলছি আমাদের সেই সোনা পাখি দুটো বৌমাগুলো কই, দেখছি না যে। জানোই তো মেয়ে ছেলের ব্যাপার, একটু সাজুগুজু করছে। বলছি আর সাজুগুজু করার দরকার নেই, ডাকো। হ্যাঁ ডাকো রে, এমনি পছন্দ হয়ে গেছে, তুমি ডাকো। মা আলোমতি, মা কালোমতি, আয় একটু বাইরে আয়, তোদের দেখবে। বাবা, কত সুন্দর নাম, আলোমতি কালোমতি। আসলে আমার বউর নাম কাল নাগিনী, সাত নাগিনী, আর কি বলবো। শোনো, যে আলোমতি তার আমি বিয়ে করবো, ফুটোদার যে কালোমতি তুমি তার বিয়ে করবা। সবকিছু তোর কথা মতো নাকি? ডাকো তুমি যেটা ভালো বোঝো। আসে গো আসে, আমি এখানে দাঁড়াই, তাহলে ওদের দেখতে ভালো হবে। ওরে বাবা, কার নাম আলোমতি আর কালোমতি, দুইজনেই তো দেখতে হেভি। সে তো জমক বোন মনে হচ্ছে। কেলো করিছে রে, কেলো করিছে। ভালো আছেন সবাই? বলছি কি বৌমা, তোমার নাম কি? আমার নাম আলোমতি। ইয়েস, এটাই তোমার পছন্দ ছিল। বাবা আমায় কালোমতি বলে ডাকে। দুটোই তো মাইন্ড ব্লোয়িং, কোনটা থেকে কোনটা করি বিয়ে। দেখো ফুটোদা, আমার দুইজনটাই পছন্দ, তুমি এখন যেটা আমার দেবা সেটা আমি বিয়ে করবো। শোন ভাই, বাইরে গিয়ে হেডটেল করলে হবে না। আমি তাই ভাবিছি, যত সুন্দর দেখতে ডিসাইড করা যাচ্ছে না। বলছি বৌমা, এই যে আমাদের দুই ভাই, দেখো এর ভিতরে তুমি কারে বিয়ে করবা, তুমি কারে বিয়ে করবা? দুটোই তো কুমড়োর ফুল। আমি বলছি কি, বরং হেডটেল করো, যার কপালে যেটা আছে সেটাই ভালো হবে। না না, হেডটেল করাটা কি ঠিক হবে? আপনারা বলেন, হ্যাঁ কার কাকে পছন্দ? আমাদের তো পছন্দ দুজনকেই। হ্যাঁ আমারও পছন্দ। আমি কনফিউজ হয়ে যাচ্ছি ভাই, কি করব, আমার তো ব্রেন শর্ট। কি বাবারা, আমার মেয়ে দেখে পছন্দ হয়েছে? খালি পছন্দ? 2-4 বছর আগে দেখালি তো আরো ভালো হতো। কি বলছো বাবা তুমি? না বলছিলাম, 2-3 বছর আগে দেখালি পারে, হ্যাঁ মোটামুটি এদের যে একটা সমস্যা হয়েছিল না, সেই সমস্যাটা হতো না। আমি তো ভাবলাম তুমি আমার মারে বিয়ে না করে এদের বিয়ে করতে। দুষ, কি যে বলিস পাদু। বলছি ছেলের পক্ষ আর মেয়ের পক্ষ তোমরা কিছু কথাবার্তা বললি বলো, আমরা একটু বাইরে যেয়ে থাকছি। না না, বাইরে যাওয়ার দরকার নেই, সবাই থাকুক, সবার সামনে প্রশ্ন ধরাধরি হোক। হ্যাঁ হ্যাঁ, সবাই থাকুক। বলছি ওই টুপি পরা তোমার নাম কি? আমার নাম ঢ্যাবনা। বাবা, খুব সুন্দর নাম তো। আর ওই মুরগির মতন চুল, তোমার নাম কি? আমার নাম ফুটো। উনি বাবা, কত সুন্দর নাম। বলছি কি, আমাদের কি তোমরা পছন্দ করেছো? পছন্দ মানে সেই পছন্দ হয়েছে, এখন বিয়ের দিন তারিখ ঠিক হলেই হয়। এই পাদু বলছিল নাকি 5 তারিখে ভালো একটা দিন আছে নাকি, এই আমাবস্যা পূর্ণিমা সারা গ্রহ নক্ষত্র বলে ওই একদিনই পড়িছে, এরকম বছরে 4-5 বছরে বলে একটা দিন আসে, তো ওই দিনই বিয়ের 3 তারিখ ঠিক করলে ভালো হতো। ও বাবা, 2 দিনের ভিতরে আমরা কি করে ফেসিয়াল করবো, কি করে আমরা এই হেয়ার স্টাইল দেবো? 2 দিনে হয়? বলছি কি, শুভ কাজে লেট করতে নেই, না হলে অনেক গড়বড় হয়ে যায়। না মা, তোরা না বলিস না, অনেকদিন পর ভালো দুটো জামাই পেয়েছি। হ্যাঁ, এখন তোরা এইসব উল্টোপাল্টা কথা বলে যদি বিয়েটা না হয় না, আমি নিজে কোনোদিন ক্ষমা করতে পারবো না। ঠিক আছে বাবা, তুমি যা বলো আমরা তাতেই রাজি। বলছি আমার একটা প্রশ্ন ছিল। বলো। বলছি কি, তোমরা কি রান্না করতে পারো? হ্যাঁ, আমরা ইডলি থেকে শুরু করে চিকেন মোমো পর্যন্ত সব পারি। তাহলে তো জমিয়ে খির, আর কোনো কথা হবে না। বলছি কি, বিরিয়ানি পারো? বিরিয়ানি তো আমাদের হাতের জল খাবার। খেলা হয়েছে, প্রথম দিনই তোমাদের হাতের বিরিয়ানি খাবো বাড়ি যাইয়ে। শালা, আমি যখন বিয়ে করেছিলাম তখন এত সুন্দর সুন্দর মেয়ে কোথায় ছিল তা কে জানে।
ভাবতেছিলাম শালা আমার দুজনকে ডিভোর্স দিয়ে আমি আবার একটা নতুন একটা বিয়ে করবো নাকি তাই ভাবতেছি, কিন্তু পাদু তো এতে রাজি হবে না। কিছু বলতো নাকি বাবা? না না, ভাবতেছি বরযাত্রী কারে কারে নিমন্ত্রণ করবো, তাই একটু মোটামুটি ক্যালকুলেশন করতেছিলাম। ও তাই? হ্যাঁ রে বাবা। আমি ভাবলাম তোমার আবার বিয়ে করার মাথায় লাড্ডু ফুটলো নাকি। কি যে বলিস, বয়স তো কম হয়নি, এখন আর বিয়ে থা হয় নাকি? কি যে বলো বাবা, আমি যদি চেষ্টা করি তোমার আবার বিয়েও দিতে পারি। দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিস কি, চেষ্টা কর। কিছু বললে বাবা? বলছি কি না, তোর কাকার বিয়ে দুটো হয়ে যায় নাকি সেই চেষ্টা কর, আমার আর বিয়ে দিয়ে করবে কি? বলছি কি ভাবনা? হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো বলো। বলছি তুমি কি কাজ করো? হ্যাঁ আমি ব্যাংকের কাজ করি। ওরকম তুতলাচ্ছ কেন? বলছি তোমাদের মতন সুন্দরী মেয়ে দেখে আমার মাথাটা কিরকম ঝিম করে গেছে, এর জন্য বলতে পারছি না। বলছি ব্যাংকে কি কাজ করো? ব্যাংকে কি কাজ করবো? এই টাকা পয়সা গুনি। আরে কোন পোস্টে চাকরি করো? বাড়ির সামনে তো কোনো পোস্ট ফোস্ট নাই, কি বলবো। বলছি পোস্ট অফিসে চাকরি করি না, আমি ব্যাংকে চাকরি করি। আরে বাবা কোন পোস্টে চাকরি করো? আমার কাকা ম্যানেজার ম্যানেজার। ও তুমি ওই ডিগ্রির কথা বলতেছিলে, সেটা আমি ভালো করে মানে কানে শুনতে পাইনি। শালা ঢ্যাবনারে পোস্টের কথা জিজ্ঞেস করিস, আমার আবার কি জিজ্ঞেস করবেন তার কে জানে। বলছি কি আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি কি তুমি কিসের চাকরি করো? আমি মাস্টারের চাকরি করি। বলছি কত সালে চাকরি পেয়েছো? এই সালটা ঠিক না আমার মনে নাই বুঝছো, বাড়ি ওই অ্যাডমিট আছে তো, জয়েনিং লেটারটা আছে, ওটা দেখলি পরে বলতে পারবো। মানে চাকরি করে অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মানে অনেক বছর হয়ে গেছে। বলছি কি বাবারা, তোমাদের আবার বিয়ে কোনো দেওনা পাওনার দাবি নেই তো? না না, কি যে বলেন, এত টুকটুকি সুন্দর একটা বউ পালি আর কিছু দেওনা ভাবনা লাগে? তাহলে বলছি দাদা, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললেই হয়। হ্যাঁ, তা তোমরা করো দিন তারিখ ঠিক। বলছি আমাদের একটা দাবি আছে, তোমাদের সব দাবিতে আমরা রাজি। হ্যাঁ একদম। হ্যাঁ বলো বৌমা, তোমাদের কি দাবি বলো। বলছি কি বিয়ের পরে আমার বাবারে আমাদের বাড়ি নিয়ে যেতে চাই, উনি একা একা আর এখানে কি করে থাকবে বলো? ও নিয়ে কোনো সমস্যা নেই। ওই মোটামুটি 34 মাস অব্দি আপনাদের বাড়ি থাকতে পারলেই হবে। কেন তাওই মশাই, 34 মাস অব্দি কেন? ওই পাদুর সাথে আমার একটা ডিল হয়েছে তো তাই। পাদুদা বলিছে তাওই মশাই দি সামনের 34 মাস আসার আগে সিঙ্গেলেতে ডাবল করে দেবে। ও বাবা তাই নাকি? হ্যাঁ, পাদুর উপর আমার অনেক ভরসা। সত্যি তোমরা যে বলো না, সত্যি কথা বলেছি কাকিমা, মিথ্যে না। কেন তোমরা চাও না তোমার বাবা একটু সুখী শান্তিতে সংসার করুক? চাই তো। তাহলে আবার মা তোরা টেনশন করিস না, তোরা সুখে থাক, আমার সুখের ব্যবস্থাই পাদু করে দেবে। তাহলে আর কেন কিছু বলার আছে? বলছি কি আমার আরো কিছু প্রশ্ন করার আছে। তোমার ফোন নাম্বারটা দাও না, আমি ফোন করে বলবো। এই মানে কি আমার ফোনটা বুঝছো 2 দিন হলো খারাপ হয়ে গেছে, এই মোবাইলের দোকানে সাথে দিছি, তো 2-3 দিন সময় লাগবে। 2-3 দিন সময় লাগবে আর কি করে প্রশ্ন করা হয়, 2 দিন পরেই তো বিয়ের দিন তারিখ ঠিক করে দিছে। বলছি ফুটো তোমার ফোন নাম্বারটা দাও তো। হ্যাঁ হ্যাঁ নাও নাও নাও, 32570098। ঠিক আছে পরে ফোন করে জিজ্ঞাসা করবো। বলছি বেশি কঠিন প্রশ্ন ধরে না বুঝছো। না না এমনি কথা বলবো, তাহলে কোনো সমস্যা নাই। বলছি কি আমি দাদা বুড়ি একটা প্রশ্ন ধরবো? ধরো। শালি বলে কথা প্রশ্ন ধরতে যাচ্ছ, ধরো। বলছি দাদা বাবু, চাঁদ বেশি উপকারী না সূর্য? শালা মহা টেনশনের প্রশ্ন ধরে ফেলাইছে তো। এখন চাঁদ বললেও জ্বালা, সূর্য বললেও জ্বালা, এখন কি বলবো, দুইটার মিক্সিং করে দেবো নাকি? বলছি হ্যাঁ আমাবস্যার দিনই চাঁদ বেশি উপকারী, আর এই পূর্ণিমার দিনই সূর্য বেশি উপকারী। বাবা দাদাবু কি ইন্টেলিজেন্ট। বাবারে বাবা, হয়েছে রে হয়েছে, না তো মরেছিলাম, বিয়ে থা পুরো একদম চটকায় যেত। বলছি কি আমি একটা প্রশ্ন ধরবো? ধরো। বলছি আমি আমার দাদাবাবুকে প্রশ্ন ধরতে চাই। ধরবা? ধরো তাই। 1 লাখ টাকায় যদি 1 বছরে 8400 টাকা সুদ হয়, তাহলে তার মাসিক সুদের হার কত? শালা আমি এমনি অঙ্কেতে অনার্স, আরে এরকম প্রশ্ন ধরলি তো আমার পুরো একদম সবকিছু শর্ট হয়ে যাবে। বলো কি হলো, বলো না কেন? বলছি কি এই নতুন বছর পড়িছে তো, ব্যাংকের এখন সুদের হার ভালো করে সেট হয় নাই, সেট হলি পারে আমি তোমার ফোনে হোয়াটসঅ্যাপে পাঠাই দেবানি। আরে বাবা এমনি জিজ্ঞেস করলাম, সেটার উত্তর তো দাও। দেখো ব্যাংকের আমি কর্মচারী, এমনি হুটহাট করে একটা সুদের হার তো বলতে পারবো না। তারপরে আমার কথা কেউ ফেসবুকে ইউটিউবে আপলোড করে দিয়ে মোটামুটি একটা কমপ্লেন করে দেবে যে ব্যাংকের অফিসার লোক যদি এরকম উল্টো পাল্টা সুদের হার বলে, তখন আমার একটা গেড়াকল হয়ে যাবে না। আরে বাবা এই ঘরে তো কেউ নেই, হয়তো ভাই পাওয়ার কি হলো? না না দেখো আমি এই সুদের হার বলতে পারবো না বুঝছো, ওটা ব্যাংকের থেকে বারণ করা আছে। হ্যাঁ আজকাল ব্যাংকে যত নিয়ম বুঝছো, অনেক কিছু বারণ থাকে। হ্যাঁ আমাদেরও তো বলিছে স্কুল থেকে যে এইসব উল্টো পাল্টা করে প্রশ্নের উত্তর দেবা না, উত্তর থেকে কোন প্রশ্ন পরীক্ষায় চলে আসবে, তারপরে বলবে কি মাস্টাররাই আগের থেকে প্রশ্ন লিক করে দেছে, বুঝতে পারিস? ও বাবা তাই নাকি, আজকালকার এত নিয়ম হয়ে গেছে? আর বলিও না, যা নিয়ম হয়েছে রাস্তাঘাটে চলা মুশকিল। বলছি কি এইখানে ওই ব্রাহ্মণ ডেকে দুজনের কুষ্টি মুষ্টি বিচার করে একবার দিল্লি হতো না? কুষ্টি বিচার করবা? আমাদের ব্রাহ্মণ আছে তো, ডাক দিদি চলে আসবে। লাল তুই পট করে সাইকেল নিয়ে দৌড়ে যা তো, ওই ব্রাহ্মণের ডাকি নিয়ে আয় তো। বলছি হাগু কাকা সে বাড়ি তো অনেক দূর। তুই আর পাদু মিলে চলে যা। বলছি কি মা, ওই সকালবেলা যে গুড় রাখলাম সেই গুড় দিয়ে একটু মিষ্টান্ন রান্না কর, জামাই লোকগুলো খেয়ে যাবে, খালি পেটে যাওয়া যাবে না, প্রথমবার এসে মিষ্টি মুখ করতেই হবে। বৌমা তোমরা এক কাজ করো, মিষ্টান্ন রান্না করো, ততক্ষণ এই ব্রাহ্মণ চলে আসবে, মোটামুটি তোমাদের গ্রহ নক্ষত্র শুক্র তারা রবি বুধ সবকিছু মোটামুটি চেক হয়ে যাবে। ঠিক আছে আমরা তাহলে এই মিষ্টান্ন রান্না করছি। হ্যাঁ হ্যাঁ মন দিয়ে করো, কোনো তাড়াহুড়ো নেই, আরামসে করো। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ আরামসে করো। বলছি আমি কিন্তু সুদের হারটা শুনতে চাই। দেখি আমি বড় হেড অফিসে ফোন করে শুনে দেখি যে বলা যাবে কিনা। নতুন বছরে সুদের হার কত হলো সেটা একটু শুনমানি। ঠিক আছে চলো দিদি, তাড়াতাড়ি চলো, মিষ্টান্ন রান্না করি। চল বোন চল। আরে বাবা, জমের বাচ্চা বাঁচিছি। বললি হবে না, শিক্ষিত মেয়ে ছেলে, এদের কাছে উল্টোপাল্টা বলতে গেলে ধরা পড়ে যেতে হবে। বলছি বাবা, আমি আর লাল তালি গেলাম, ডেকে নিয়ে আসলাম। সাবধানে যাস। আচ্ছা বাবা। বলছি তাওই মশাই, তাহলে কি বিয়ে কি করবেন? আর কতি তো চাইছিলাম না, পাদু যা জোর জবস্তি করিছে, এখন না বলার আর কোনো কায়দা নাই। কোনো অসুবিধা নেই, 4-3 মাস অবধি আপনি আমাদের বাড়ি থেকে যাবেন, বুঝতে পারছেন? কোনো সমস্যা নেই। সত্যি কোনোদিন ভাবিনি আপনাদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির একটা সম্পর্ক হবে। বলছি ফুটোদা, মেয়ে দেখে তো ভারী পছন্দ হয়েছে, কিন্তু এদের প্রশ্ন করার ঠেলা শুনে আমার কিরকম একটা মাথা ঘুরলি মতন লাগতেছে। তুই এই কথা বলতেছিস? একটু আগে যেরকম প্রশ্ন করিছে, আমার মাজার বেল্ট 3 ইঞ্চি লুজ হয়ে গেছে। বলছি কি চলো দেখি বাইরের দিক চলো, এখানে কত আম গাছ পেয়ারা গাছ লাগাইছি সব দেখাবো তোমারে। চলেন তাওই মশাই, এখানে বসে থাকি আর কি লাভ, বাইরে দিয়ে একটু হাঁটাচলা করি। হাগুদা কোথায় যাই না, তুমি চলে গেলে আমাদের অবস্থা যে টাইট। বিয়ে করবা তো একটু সাহস যোগাও, অত ভয় পালি হবে? আরে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমার মেয়ে দুটো ভালো শিক্ষিত, ওরা তোমাদের ভালোভাবে সব কিছু ম্যানেজ করে দেবে। সেটাই তো সর্বনাশ। চলেন তাওই মশাই। চলো বাবা চলো। মেয়ে দুটো তো ভালোই দেখতে, কিন্তু শিক্ষিতের জন্য একটু মার খেয়ে যাচ্ছে। মার খেয়ে যাচ্ছে না, মার খেয়ে যাচ্ছি বল যাচ্ছি। ওই তো পট করে ব্যাংকের ম্যানেজার বলে দিলাম, এখন তো মোটামুটি আমার অবস্থা টাইট। বিয়ের পরে যদি ভাই জানতে পারে আমি শালা এই যে মোটামুটি হকারি করে বেড়াই, আর আমার বউ যদি জানতে পারে আমি এই মেম্বারের সাথে সালিশি করে বেড়াই, তোমার আর আমারে বুঝছো চ্যাংদুলা করে বাইন্দে রোদ্দুরির উপরে টামাইতে হবে। যা হয় হোক, একবারে বিয়ে তো হয়ে যাক। তার কথাটা খারাপ বলে নাই, ভাই যা 2-4টে লাথি গুঁতো দেবে তাতে তো বেশি কিছু না। হ্যাঁ তার বেশি কি, চর থাপড় দেবে, ওটুক ম্যানেজ করে নিতে হবে। মিথ্যে কথা বললে বিয়ে করলিবার ওটুক তো সহ্য করতেই হবে। কি বলো ফুটোদা? হ্যাঁ বলছি এসব কথা একটু চাপাই বল, দেয়ালেরও কান থাকে। হ্যাঁ ঠিক বলিস, আর এরা যে পড়াশোনায় উন্নতি, এদের মানে 2-3টে করে কান, বুঝছো? 1-2 দেয়ালে লাগাই থেকে গেছে নাকি তা কিটা জানে। আমরা শালা ছোটবেলা পড়াশোনা করেছি, মাস্টারে যত বেড়া বলুক মাথায় মোটে ঢোকে না। আর এদের একবারে বলার আগে পশ করে ব্রেনটা সেট হয়ে যায়। আমাদের বুঝছো মানে কি প্লাস্টিকের ব্রেন। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। আমরা সব দেখি জিনিয়াস হতে পারি, কিন্তু এই পড়াশোনার কথা বলতে গেলে আমাদের আঁঠু কাপ উঠিয়ে যায়। তোমার আঁঠু কাপ, আমার তো মোটামুটি সারা শরীর কাপ উঠিয়ে যায়। কাজ করো, হ্যাঁ মোটামুটি শরীরটা নার্ভাস হয়ে গেছে তো একটু প্রাণায়াম করো, প্রাণায়াম। ঠিক বলেছিস ভাই, একটু প্রাণায়াম করে নি। হ্যাঁ হু হু হু, একটু কপাল ভারতী করে নি। হু হু হু। ভগবান বাঁচাইও, নয়তো মরিছি আজকে দুইজনে। বন্ধুরা তোমরা একটু বাঁচাইও, যেসব প্রশ্ন করে একটু উত্তর কানে কানে বলে দিও, নয়তো নিচে কমেন্ট করে বলিও। নয়তো আমাদের বিয়ে হবে বলে মনে হয় না। এসব ইংলিশ মিডিয়ামের ছাত্রী বললি হবে না, ঠেলা আছে। ঠিক বলিস, ঠেলা আছে।